পবিত্র রমজান মাসের সিয়াম আপনারা পালন করলেন। যারা ভাগ্যবান, যাদের দুর্ভাগ্য তারা পালন করতে পারল না, দুর্ভাগ্য তারা পালন করতে পারল না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বর্ণনা দিলেন তিনজন ব্যক্তির ভাগ্যবান আর তিনজন ব্যক্তির দুর্ভাগ্য। সাহাবারা বললেন হুজুর কারা? আল্লাহর নবী বললেন যারা পবিত্র রমজান মহিনা পেয়ে গেল, এই রমজান মহিনাতে যারা সালাত আদায় করলো, যারা সিয়াম আদায় করলো, তারাবির নামাজ পড়লো, লাইলাতুল কদর জাগরণ করে নিজের জীবনের গুনাহ খাতা মাফ কইরা নিতে পারলো, এরাই হলো ভাগ্যবান। আর যারা পবিত্র রমজান মহিনা পেল, নামাজ পড়তে পারলো না, রোজাও করতে পারলো না, জীবনের গুনাহ খাতা যেমনকার তেমনি থেকে গেল, এদের দুর্ভাগ্য। যারা মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল, মায়ের সেবা করলো, বাবার সেবা করলো, মাকে মা জননী বলে ডাকলো, আব্বাকে আব্বা জান বলে ডাকলো, জীবনের গুনাহ খাতা মাফ কইরা নিতে পারলো, এরাই হলো ভাগ্যবান। নবীর ঘটনাটা খুব কম বলেছি, আজকে একটু আপনাদের বলবো। ইসলাম দরদি ভাইয়ের আমার, নূহ পয়গম্বরের উপরে প্লাবন এলো, দুনিয়া ডুবে গেল। এই দুনিয়া ডুবে গেল তার একটা কারণ আছে, একটা সূচনা আছে। সূচনাটা হলো আপনাকে বলি, আল্লাহর নবী নূহ পয়গম্বরকে আল্লাহ 1000 বছর বয়স দিয়েছিলেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে 1000 বছর বয়স দিয়েছিলেন। 1000 বছর আদম নবী বেঁচে ছিলেন, নূহ পয়গম্বর 1000 বছর বেঁচে ছিলেন। 950 বছর তিনি আল্লাহর কালেমা, আল্লাহর মন্ত্র, একত্ববাদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটি উনি প্রচার করেছিলেন 950 বছর ধরে। মাত্র 92 জন লোক, কেউ বলেছে 93 জন লোক, 92-93 জন লোক নূহ নবীর উপরে ঈমান এনেছিল 950 বছরের মধ্যে। আল্লাহু আকবার। আমরা কয় বছর বাঁচি গো? 60 বছর নাই 70 বছর? আরে 950 বছর আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে ডেকে, আল্লাহর একত্ববাদের বাণীর দিকে ডেকে মাত্র 92-93টা লোক নূহ নবীর উপরে ঈমান এনেছিল, মানে আল্লাহর উপরে ঈমান এনেছিল। তবুও নূহ নবী কিছুই বলেননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে বাড়ির উপরেও তিনি কিছুই বলেননি। একদিনকার ঘটনা, একটা বাচ্চা ছেলে, 12 বছর 14 বছরকার একজন যুবক ছেলে, তার আব্বাকে বলছে আব্বা জান, নূহ নবীর নাম শুনেছি, একটা লোক নূহ নাকি? সে বলছে না রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী। আমরা তো আগুনের পূজা করি, আমরা দেবদেবীর পূজা করি, আমরা মূর্তির পূজা করি, আমাদের মূর্তির বিরুদ্ধে নাকি বলছে। আব্বা আমাকে নিয়ে চলো, নবীকে আমি দেখব, নূহ নবীকে আমি দেখব, একটু নিয়ে চলুন তো আমাকে, দেখি লোকটা কেমন, যে আমাদের বাপদাদার ধর্মকে উচ্ছেদ করে দিয়ে নতুন একটা ধর্ম সে চালু করে। দেখেন ছোট্ট ছেলে, মাত্র 12-14 বছর বয়স, এই ছেলেটাকে নিয়ে তার আব্বা চললো, চলো নূহকে দেখবা তো, নূহ নবীকে দেখবা তো। ছেলেটা রাস্তা দিয়ে যায়, তার আব্বা আগে আগে যায়, এই পিছনে পিছনে যায়। যেতে যেতে একটা মোটা পাথর, একটা বড় পাথর, 200-250 গ্রাম ওজন, এইরকম একটা পাথর ছেলেটা হাতে উঠিয়ে নেয়। আস্তে আস্তে তার আব্বা নূহ নবীর কাছে গিয়ে পৌঁছায়। নূহ নবী এক জায়গাতে বসে বসে আল্লাহর জিকির আজগার করছে, আল্লাহর নামের গুণগান, আল্লাহর জিকির আজগার করছে। ওর আব্বা বলল, এই দেখো এই লোকটার নাম নূহ, এই লোকটাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলেটা ওই পাথরটা তুলে নূহ নবীর মুখের উপরে মারল, একবারে গালের উপরে ধাম করে লাগলো, চামড়াটা উড়ে চলে গেল, দর 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 করে রক্ত পড়তে লাগলো। নূহ নবী মাথাটা ধরে নিচের দিকে বসে পড়লেন, আর চোখ তুলে তাকিয়ে দেখলেন এই ছেলেটা মারল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আক্ষেপ হয়ে গেল মনের ভিতরে, মনের ভিতরে রাগ হয়ে গেল। দেখেন একটা সূচনা তৈরি হয়ে গেল। এতদিন লোকে ঈমান আনেনি, এতদিন লোক তাকে বিশ্বাস করেনি, কিন্তু সে বদদুয়া কোনোদিন দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবও আসেনি। এবার ওই জিনিসটা যখন হয়ে গেল, নূহ নবী তখন আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, আল্লাহ এরা তো আমার উপরে ঈমান
মানে না, এদের ছেলেরাও আমার উপরে অত্যাচার করতে ছাড়ে না। অতএব আল্লাহ এই পৃথিবীতে তোমার যত মানুষ আছে এই মানব মণ্ডলী তুমি ধ্বংস কইরা দাও। আল্লাহ এরা তোমার ইবাদত করবে না, এরা তোমার বন্দেগী করবে না। আল্লাহ এদের একটা বাড়িও ছাড়বে না। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। এ রব্বুল আলামিন যত কাফের আছে আল্লাহ মুশরিক বিদুনিন এদেরকে তুমি ছাড়বে না। আল্লাহ এদের বাড়ি ঘর পর্যন্ত তুমি ধ্বংস কইরা দাও। আল্লাহ একটা বাড়িও যেন থাকে না, সমস্ত বাড়িকে তুমি ধ্বংস কইরা দাও। এবং কোনো মানুষও যেন থাকে না, কারণ এদের পেটে যে সন্তান রয়েছে এই সন্তানগুলো কাফের আর ফাজের হবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজেরান কাফারা। অতএব তুমি সব ধ্বংস কইরা দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা কবুল কইরা নিলেন। আল্লাহ বললেন, নূহ এবার তুমি রেডি হইয়া যাও, আমার আযাব আসমান থেকে নাযিল হবে, আমার গজব আসমান থেকে নাযিল হবে। তাহলে তুমি রেডি হও। তোমার উপরে যারা ঈমান এনেছে, আমার উপরে যারা ঈমান এনেছে, তাদেরকে আমি নষ্ট করব না, তাদেরকে আমি ধ্বংস করব না। তাদেরকে বাঁচার জন্য তুমি নৌকা বানাও, কিস্তি বানাও, জাহাজ তৈরি করো। বলেন নূহ নবী জাহাজ তৈরি করবেন কি করে? তখন জাহাজের ব্যাপারটা, নৌকার ব্যাপারটা মানুষ কি জানতো? এখন যেমন মানুষ নৌকা বানাচ্ছে, হ্যাঁ, পেরেক মেরে মেরে চেঁচে চেঁচে যে অস্ত্র যন্ত্র দিয়ে, তখন তো সেই সব যন্ত্রপাতিও ছিল না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বললেন তুমি নৌকা তৈরি করো। আল্লাহকে বললেন, আল্লাহ আমি কেমন করে তৈরি করব? জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও নূহ নবীকে তুমি সাহায্য করো। জিব্রাইল সাল্লাম আসলেন, কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আসলেন এবং দিলেন, বললেন এইভাবে তুমি নৌকা তৈরি করো। বিশাল নৌকা তৈরি করা হলো। এবার নৌকা যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ বলে দিলেন, নবী গো, এই যখন ধ্বংস আমার নেমে আসবে, তখন সর্বপ্রথম তুমি দেখবে তন্দুর থেকে পানি উঠবে। তন্দুর থেকে মানে চুলো থেকে ভুক ভুক করে পানি উঠতে শুরু হবে। তোমার স্ত্রী জানতে পারবে প্রথম উনুনের পানি দিয়ে যে এবার পানি শুরু হয়েছে। অতএব তুমি রেডি হয়ে যাবে। আল্লাহর আযাবের এইভাবে ইস্যু হবে। আসমান থেকে পানি বর্ষণ হবে আর জমিন থেকে পানি উঠবে। দুই পানিতে সমতল হয়ে গিয়ে দুনিয়ার যত বাড়ি ঘর সমস্ত নিস্তেনাবুদ হয়ে যাবে, গাছপালা ডুবে যাবে, এমনকি পাহাড় পর্বত পর্যন্ত ডুবে শেষ হয়ে যাবে। আমি কিছুই রাখিব না, কিছুই রাখিব না। তুমি যে বলেছ ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আমি একবারে দুনিয়াকে পবিত্র করব, দুনিয়াকে একবারে ধ্বংস করে দিয়ে নতুন করে আবার তৈরি করব। যেমন আপনি একটা কলার বাগান লেগেছেন, 20 বছর হয়ে গেছে, আর কলার গাছে কলা ধরে না, একে উজড়ে ফেলে দেন, উচড়ে ফেলে দেন, জড় পর্যন্ত তুলে ফেলে দিয়ে আবার মাটি দিয়ে নতুন করে গাছ বপন করুন, আবার বাগান আপনার তৈরি হবে। আল্লাহকে বললেন, আল্লাহ নতুন তৈরি করতে হবে। এই পৃথিবী তোমার আর চলবে না, তোমার উপরে ঈমান আনিবে না, ঈমান আনিবে না। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নৌকা তৈরি হয়ে গেল। এই শত্রু দল দেখলো শুকনো ডাঙাতে নৌকা বানিয়েছে। যারা শত্রু হয় তারা আপনার পিছনে সব সময়ই থাকবে। আপনি ভালো করলেও তারা মন্দই ভাববে, হ্যাঁ, আপনি ভালো করতে গেলেও আপনার ক্ষতি করবে, কারণ ওরা আপনাকে বিশ্বাসই করে না। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই ভালো বলেন না কেন, ওদের কাছে ভালো লাগবে না, ওদের কাছে মন্দই হয়ে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, এরা তিরস্কার করলো, ঠাট্টা করলো, ঠাট্টা এর কি মজাক করতে করতে তারা পায়খানা শুরু করলো যে এই নৌকাতে আমরা সব পায়খানা করতে লাগি। এরা পায়খানা করতে লাগলো, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই পায়খানা করলো। পায়খানা করে নৌকা লোড হয়ে গেল। আল্লাহ নূহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে নৌকা তৈরি করলাম, তুমি যে নৌকা তৈরি করতে বললে আমি নৌকা তৈরি করলাম, এরা তো নৌকাতে পায়খানা করে লোড করে দিল। আল্লাহ এটা কেমন হলো, এটা কেমন হলো? আল্লাহ বলছেন, আমার কুদরতের তামাশা, আমার হিকমতের তামাশা তোমরা বুঝতে পারবে না। দেখো না আমি কি করি, ঠিক আমি পরিষ্কার কইরা নিব। এক বুড়ি পায়খানা ফিরতে গিয়ে
ধপ করে ওই নৌকাতে পড়ে গেল পায়খানাতে। লোকেরা দেখলো যা বুড়ি তো ডুবে গেছে নৌকা এতে, পায়খানাতে। ওকে টেনে তুললো, তুলতে যে দেখছে তো 18 বছরের সুন্দরী, একবারে বিশ্ব সুন্দরী, মনে হচ্ছে যেন একবার টাটকা কুইন। ইসলাম দরদি ভাইয়ের আমার, এবার মেয়েরা দেখলো চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ এই নূহ নবীর এই নৌকার পায়খানা, একবারে মানুষের রূপ দান করে গে। মেয়েরা এসে ঝপাঝপ পড়তে লাগলো, যারা উঠে সেই সুন্দরী হয়ে যায়, বুড়ি পরে তো সুন্দরী হয়ে যায়, কালী পড়ে তো গৌরী হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, এইভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত নৌকা ধুইয়া পানিটা যে খায় সেও সুন্দরী হয়ে যায়। যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহ বলছেন এবার রেডি হও, তোমার যেগুলা দুনিয়াতে আছে তোমার ইমানদার, তাদেরকে তুমি নৌকার উপরে চাপিয়ে লাও, আর প্রত্যেক জিনিসের জোড়া জোড়া উঠিয়ে লাও। বলেন তো জোড়া জোড়া যদি বলেছি শগুন, শগুন আমি তুলবো তো শগুন নবী কোথায় পাবে? যদি ওকে বলা হয় যে কাক, দুটা কাক নর নারী উঠে পাবে? হ্যাঁ, উঠিয়ে লাও। মেলা মৌলবি ওয়াজ করতে করতে বলে জোড়া জোড়া ধরে নিল, কবুতর দুটা ধরে নিল, ঘুঘু দুটা ধরে নিল, চিল দুটা ধরে নিল, শগুন দুটা ধরে নিল, মনে হচ্ছে ওর বাপের একবার খাঁচা আছে, চাইল চলে এলো না। আল্লাহর হুকুম হলো, এ নবী তুমি ডাক দাও, নবী তুমি ডাক দাও। কাক বলে এ কাক জোড়া চলে আয় নর নারী, আমার দেশে কাক চলে যাবে, তুমি ডাক দাও কবুতর নর নারী চলে আসবে। এইভাবে জোড়া জোড়া তুমি ডাক দাও, জোড়া জোড়া এসে তোমার নৌকাতে তারা হাজির হইয়া যাবে। এইরকম ডাক দেওয়া হলো, যেমন ইব্রাহিম নবীকে বলা হয়েছিল, এই ইব্রাহিম 4টা পশু জবাই করো, জবাই করে তুমি ওই পাহাড়ের উপরে রেখে দাও, ওর মাংসগুলোকে তুমি ডাক দাও চলে আসবে। আল্লাহর হুকুমে ডাক দিয়েছিল, উড়ে চলে এসেছিল। ওই রকমই ডাক দেওয়া হলো, দলের দলের জোড়া জোড়া চলে এলো, এসে নৌকার উপরে লোডটি হয়ে গেল, ইমানদার লোড হয়ে গেল। আল্লাহ বললেন এবার আমার তামাশা শুরু হয়ে গেল। এই উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যায়, উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যায়, বলো ভাই এত পানি যাই রে কোথায়? 2000-এর বন্যা এলো। আপনারা তো দেখে নিয়েছেন আল্লাহর তামাশা, দেখেছেন কুদরতের তামাশা, আল্লাহর খেল আপনারা দেখে নিয়েছেন। পানি আরম্ভ হয়ে গেল। 2000-এর বন্যাতে যাদের মাঠে টিউবওয়েল ছিল, 2000-এর বন্যাতে মাঠে যাদের সেলো ছিল, সেলোতে মানে মেশিন লাগেনি, এমনি ভুক ভুক করে সেলো থেকে পানি উঠতো। কিসের জন্য উঠতো? পানি অতিরিক্ত হয়ে গেছিল, তাই তো সেলো থেকে পানি এমনি বের হতো। এবারে কুদরতের তামাশায় অনেক চুলো থেকে পানি শুরু হলো, আর আসমান থেকে পানি শুরু হলো, নৌকা ভেসে গেল। লোকেরা 1 তলা 2 তলায় উঠে পড়লো, আস্তে আস্তে 2 তলা ডুবে গেল, 3 তলায় উঠলো, 3 তলা ডুবে গেল, যত বাড়ি ঘর ছিল ডুবে শেষ হয়ে গেল। মানুষ পাহাড়ের দিকে ছুটতে লাগলো, পাহাড়ও ডুবে শেষ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, এবার পানির স্রোতে কিনান ভেসে চলে যায়। নূহ নবীর 4টা বেটা, একটা বেটার নাম হলো সাহাম, একটা বেটার নাম হলো হাম, একটা বেটার নাম হলো সাম, একটা বেটার নাম হলো ইয়াফাস, আর একটা বেটার নাম হলো কেনান। নূহ নবীর 4টা বেটা এবার ওই কেনান ভেসে চলে যায়। নূহ নবীর বড় দয়া হলো, আমার ছেলে আমার সামনে দিয়ে ভেসে যায়, হাবুডুবু খেতে খেতে ছেলেটা আমার মারা যাবে, তাই বলছে ইয়া কেনান ইরকাব মানা। কোরআন শরীফে আল্লাহ বললেন, নূহ নবী ডাক দিয়ে বলেছিল, এ বেটা কেনান ইকরা মানে ইরকাব মানা, আমাদের নৌকায় চেপে যাও। বলল না রে নূহ, তোর নৌকায় চাপবো না। এই কেনান জীবনে কোনোদিন ওর আব্বাকে আব্বা বলে ডাকেনি, ওর বাবাকে কোনোদিন বাবা বলে ডাকেনি, আব্বা বলে ও স্বীকারই করতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিয়ে বললেন, নূহ ওটা তোমার সন্তান নয়, ওটা তোমার সন্তান নয়, ওকে ডুবতে দাও, ওকে ডেকো না। যখন চিৎকার করে ডাকলো, কেনান বলল, আমি যদি পাহাড়ের উপরে চলে যাব, আমি মরে যাব, তবুও তোর নৌকায়
আমি চাপবো না। আল্লাহ বললেন নূহ একে আর রেহাই দেওয়া হইবে না। এই নৌকা ভাসতে ভাসতে যদি পাহাড়ের উপরে লাগলো, সারা দুনিয়া ডুবে শেষ হয়ে গেল, সমস্ত জিনিস নিস্তে না বোধ হয়ে গেল। ইসলাম দরদি ভাইরা আমার, 6 মাস পরে আস্তে আস্তে পানি আবার শোষণ হলো। আল্লাহ বললেন এ সারা পৃথিবী তুমি পানি শোষণ কইরা লাও। এই যে পৃথিবী, এই পৃথিবীটা আমাদের ভাসছে পানির উপরে। আপনারা তো বিজ্ঞানের ছাত্র, মৌলবি না হলেও তো আপনারা পড়াশোনা করেছেন। বিজ্ঞান বলছে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে 3 ভাগ যদি জল হয় আর 1 ভাগ যদি স্থল হয়, পৃথিবী 1 ভাগ যদি হয়, বলেন পৃথিবীটা কত বড়? বলেন চেন্নাই কোথায় আছে? বলেন দিল্লি কোথায় আছে? বোম্বাই কোথায় আছে? বলেন আমেরিকা কোথায় আছে? এই পৃথিবী এত বড়, কিন্তু বলছে জল এর 3 গুণ বেশি। আর 3 গুণ বেশি তার প্রমাণ আমি পেয়েছি, আপনারাও পেয়েছেন। যখন আপনি হজে যাবেন, আপনি উমরা হজে যাবেন কিংবা বড় হজে যাবেন, কলকাতা এয়ারপোর্ট দমদমে যখন চাপবেন, হয় এয়ার ইন্ডিয়াতে চাপেন না হয় ইন্ডিগো, ইন্ডিগোতে চাপেন না হয় এয়ার ইন্ডিয়া। ইন্ডিগোতে যদি চাপেন তাহলে লাগবে পুরা 2.5 ঘন্টা। কলকাতা দমদম থেকে দিল্লি যেতে লাগবে 2.5 ঘন্টা। আর দিল্লি এয়ারপোর্ট থেকে যখন গাড়ি ছাড়বে তখন আপনার জেদ্দাতে পৌঁছাতে লাগবে 4.5 ঘন্টা। তাহলে কোথায়? কলকাতা থেকে দিল্লি 3,500 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা যেতে লাগবে 2.5 ঘন্টা। তাহলে 4.5 ঘন্টা চলবে আরব সাগরের ওপর দিয়ে আপনার প্লেন। তাহলে এই 4.5 ঘন্টাতে প্লেনটা যায় কত দূর? শুধু সাগরের ওপর দিয়া। ছোট্টবেলা থেকে আমি পড়েছিলাম একটা গজল, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার? পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলি কি ওরে মনা, যাওয়া কি আর হবে না? বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না? বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। তাই বলি কি ওরে মন, ডেকে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ইন্ডিয়া থেকে যে হাজিগুলো যায়, আমাদের 3 নম্বর লেট্রিন, 3 নম্বর গেট দিয়ে আপনাকে কাবাতে ঢুকতে হয়। কাবা শরীফের তওয়াফ করতে হয়।
কাবা শরীফে তওয়াফ করার পরে ডান সাইডে দেখবেন সাফা মারওয়া, ওটা আবার 7 চক্কর দিতে হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তারপরে ইহরাম খুলে আপনারা একটা উমরা হয়। আসুন আপনাকে বলি, তাহলে ওই জমজম কুয়াটার পানি, পবিত্র পানি, এই পানি আপনি গায়ে মাখবেন না, এই পানি আপনি খাবেন না, পান করবেন, আপনি রোগ মুক্ত হয়ে যাবেন। আর কাবা ঘরের যে সাহান আছে, কাবা ঘরের যে দরওয়াজাটা আছে, দরওয়াজাটা গোটাই সোনা। 100 নম্বর একটা গেট আছে কাবা ঘরে, একটা 100 নম্বর গেট আছে। ওই গেটটাতে যতগুলো ঝাঁকা আছে সব সোনার ঝাঁকা। রিয়াজুল জান্নাত আল্লাহর নবীর কবর, মাঝখানে আল্লাহর নবীর কবর আছে। ডান সাইডে হযরত আবু বকরের কবর, বাম সাইডে হযরত উমরে ফারুকের কবর। সামনে দিয়ে একটা রেলিং দেওয়া আছে, ভিতরে ঢোকার উপায় নাই, তবে গোল গোল খোপ করা আছে, উকি মারলে দেখতে পাওয়া যায়। আমার দ্বীনের রাসূল বলেছেন, হাযা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবীর ওই কবরস্থানটা, ওই কবরটা, মাজারটা হলো রিয়াজুল জান্নাত। ওই রিয়াজুল জান্নাতে অনেকগুলো ঝাঁকা আছে, যত ঝাঁকা আছে সব ঝাঁকাগুলো সোনার ঝাঁকা। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে পড়েছিলাম সোনার মদিনা, আসলেই সোনার মদিনা। আপনারা বহুদিন ওয়াজ শুনেছেন, আমারও ওয়াজ শুনেছেন। একবার আল্লাহর নবী 3 দিন খেতে পাননি, 3 দিন অনাহারে থাকায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছিল, তাই তিনি লম্বা লম্বা 2টো পাথর পেটে বেঁধে বিবি ফাতেমার বাড়ি গিয়েছিলেন। ফাতেমাকে গিয়ে বলছেন, ও ফাতেমা। ফাতেমা বুঝতে পেরেছে আব্বা এসেছে, ঝাঁপটা খুলে দিয়েছে। আমাদের মতো শাটারিং গেট নয়, সেটা হলো খাজুরের পাতা দিয়ে, প্রেম খাজুরের পাতা দিয়ে ঝাঁপ তৈরি করা। ঝাঁপটা খুলে দেওয়া হলো, নবী ভিতরে প্রবেশ করলেন। বসতে দেওয়ার মতো কিছু নাই, ওই খাজুরের পাতার বোনা পাটি, ওই একটা ছিঁড়া পাটি বিছিয়ে দেওয়া হলো, তার উপরে একটা ছিঁড়া কম্বল। আল্লাহর নবীর উপরে বসে পড়লেন। ফাতেমা বলছেন, আব্বা যান, এই সময়তে তো আপনি কোনোদিন আসেন না, আজকে এই সময়তে আমার বাড়ি চলে এসেছেন না, খবরটা কেমন আছে? নবী বললেন, ফাতেমা রে, আমি 3 দিন অনাহারে আছি, 2 সাইডে 2খানা আমি পাথর বেঁধে রেখেছি, তোর বাড়ি থেকে কোনো খাবারের ব্যবস্থা নাই। জল, চোখ ফেটে জল আসলো, হাউমাউ করে কাঁদলেন বিবি ফাতেমা। বলছেন, আব্বা যান, আপনি 3 দিন অনাহারে আছেন, আপনার লাডলি মেয়ে ফাতেমা, আমিও 3 দিন অনাহারে আছি, আমিও পেটের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমিও 2 দিকে 2খানা পাথর বেঁধে রেখেছি। আপনার জামাই বাবা আলী কাররামুল্লাহ ওয়াজহু 2 দিন অনাহারে আছে। আমার কলেজার টুকরো ইমাম হাসান আর হোসেন 2 দিন থেকে তারা কিছু খেতে পায়নি, তাই ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে বাড়ি থেকে তারা পালিয়ে গেছে। বাড়ি থেকে তারা পালিয়ে গেছে, বাইরে যে সেই খাজুরের বাগান, ওই খাজুরের বাগানের খাজুরগুলো সব পেড়ে নিয়েছে, আর শুকনো শুকনো খেজুরগুলো ওই গাছতলাতে পড়ে আছে। ওই শুকনো শুকনো খেজুরগুলো আমার ইমাম হাসান হোসেন কুড়িয়ে কুড়িয়ে খাইতেছে। আব্বা জান, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী বললেন, বিটি তাহলে এবার আসি। নবী আমার চলতে শুরু করলেন, চলতে শুরু করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাকা থেকে আল্লাহর নবীর বেদনাটা বুঝতে পারলেন, আল্লাহর নবীর দুঃখটা বুঝতে পারলেন, আল্লাহর নবীর কষ্টটা বুঝতে পারলেন। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, যাও আমার নবীকে বলে দাও 3 দিন অনাহারে আছে, তাই তো বড় কষ্ট পেয়েছে। নবীকে আমি এরকম কষ্ট আর দিব না, বলে দাও বিশাল ধনী আমি তাকে বানিয়ে দিব। যাও তার ইন্টারভিউ, বলে দাও উহুদ পাহাড় সামনে আছে, এই উহুদ পাহাড় যদি চাই নবীর জন্য আমি উহুদ পাহাড় সোনা বানিয়ে দেব। জিবরাইল নাজিল হলো, রাস্তার মাঝখানে ধরলো, বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিবে আল্লাহ, এবং শুধু সোনাই বানিয়ে দিবে না, আপনার তাবে বানিয়ে দিবে। যেই দিকে আপনি যাবেন এই উহুদ পাহাড়, সোনার পাহাড় আপনার পিছন পিছন ছুটবে। আপনি যেই দিকে যাবেন সেই দিকেই এই সোনার পাহাড় যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান উহুদ পাহাড় সোনা হইয়া যাক? আল্লাহর নবী বললেন, না,
আমি এটা চাই না উহুদ পাহাড় আমার সোনা হইয়া যাকা, আর রোজ হাসরের দিনে না আমার উম্মতের শাফাত থেকে আমি বঞ্চিত হয়ে যাই, এটা আমি চাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি একদিন খাবো একদিন অনাহার থাকবো, আমি এক বেলা খাবো আর এক বেলা অনাহারে থাকবো। আমি যখন অনাহারে থাকবো আমি তোমার কাছে খাবার চাইবো, আর যখনই আমার পেট ভরে যাবে আমি মুখে উচ্চারণ করব আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, পানি বড় সনে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। লাইলির ইশকের ফান্দে পাহাড় দরিয়া কান্দে, আর কান্দে চন্দ্র সূর্য লুটায়ে পড়ে জামিনে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। লাইলি কান্দে ফুল বাগানে, মজনু কান্দে বনে বনে, তরুলতাকে শোধাই মজনু, আমি লাইলি পাবো কেমনে, জাগারে জালালির মৌলা ইশকে রোয়া গনে, জাগারে জালালির মৌলা। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আসল জিনিস হলো ঈমান, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম কাজ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খাস বান্দা যারা হবে, আমার আল্লাহ ভীরু বান্দা যারা হবে, আমার জান্নাতি বান্দা যারা হবে, তারা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবে না, এবং তাদের আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকবে। তাওয়াক্কুল লিল্লাহ, যেটাকে বলা হয় তাওয়াক্কুল লিল্লাহ, এই তাওয়াক্কুল লিল্লাহ তাদের ভিতরে থাকবে। তাই তো যখন মানুষ বাড়ি থেকে বের হয়, আল্লাহর নবী বলছেন, বাড়ি থেকে যখন তোমরা বের হবে তখন তোমরা মুখে উচ্চারণ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো বাড়ি থেকে বেরোনোর দোয়া। যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন আপনি বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটরসাইকেলটা স্টার্ট করবেন, মোটরসাইকেলটা স্টার্ট করবেন না, তখন একটা দোয়া পড়ে নেবেন না, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
এই দোয়াটা পাঠ করবেন। শ্বশুর আপনাকে ভালোবেসে একটা আরটিআর গাড়ি দিয়েছে, আপনাকে হিরো হোন্ডা সুপার স্প্লেন্ডার একটা গাড়ি দিয়েছে, শ্বশুর বাড়ি যাবেন, খালি লাত মারলেন না চেপে গেলেন, না হয় টিকার চেপে দিলেন চলে গেলেন, তা নয়। আল্লাহর নবী বলছেন আল্লাহকে স্মরণ করো, এই দোয়াটা পড়ো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নিশ্চয় জানেন আপনারা। আচ্ছা মৌলবি তালবিলিম বাদ দিয়ে হাত তোলেন দিনই, কয় দোনা জানেন? আপনাদের গাড়ি নাই, মোটরসাইকেল কাউরি নাই? আল্লাহ, সন্দীপুর গ্রাম এক একজনের বাড়িতে 2টা 3টা করে গাড়ি আছে। এইদিকে না হয় 2-1 বছর 3 বছর থেকে নিয়ে আসেনি, ওইদিকে তো রেগুলার খুব এসেছি, যখন ওই আমাদের সাদা মৌলবি বেঁচে ছিল। তো ভাইয়েরা আমার, বহুত গাড়ি আপনাদের আছে, গাড়ি আছে, কিন্তু আপনারা দোয়াটা শিখেননি। মা বোনেরা সকালবেলায় উঠে ব্রাশ করে, আয়না ছাড়া তো আজকাল মুখ ধোয়াই হয় না মেয়েদের। আয়নার সামনে দাঁড়ায়, আয়না দেখে আর মুখটা মাঝে মুখ ধোয়, মুখে ফেয়ারিং লাভলি মাখে, মেলা কিছু ক্রিম মাখে। আপনার যত রকমের ক্রিম আছে মাখেন, আমার কোনো আপত্তি নাই। একটু আপত্তি আছে, আপত্তিটা হলো যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি। এটা হলো আয়না মুখ দেখা দোয়া। মুখ দেখতে গেলে আয়নাতে আপনাকে দোয়াটা পড়তে হবে। আপনি যখন রাস্তায় যাবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। যখন আপনি শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরে আসবেন, বাজার থেকে শহর থেকে যখন বাড়ি ফিরে আসবেন, গাড়ি থেকে যখন নামবেন, তখন একটা দোয়া আছে পড়তে হবে। দোয়াটা বলেন তো, কে জানেন? যখন বাইরে থেকে বাড়ি ফিরবেন, বাড়িতে নামবেন, তখন একটা দোয়া আছে। দোয়াটা কে বলবেন? হাত তোলেন তো দেখি, কে জানেন? তালবিলিমও বলেন দিনে, তালবিলিম থাকে হাত তোলেন তো। আচ্ছা কে গো, আপনি নাকি পারবেন? পারবেন না। আচ্ছা মৌলভী সাহেব কেউ যদি থাকেন তো বলেন তো, শুনেন। তাহলে একটা দোয়া আছে গাড়িতে চড়া, আপনি যাবেন বহরমপুর, কলকাতা, দিল্লি, বোম্বে, আবার যখন ফিরে বাড়ি ঢুকবেন তখন একটা গাড়ি থেকে নামবেন, তখন একটা দোয়া আছে। এই দোয়াটা কিন্তু সকলে জানে না। আজকে মাইকে বলে দিলাম, রেকর্ডিং হয়ে গেল, সবাই জেনে নেবেন। আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজালিন। এটাই হলো দোয়া। আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান আনতা খায়রুল মুনজালিন। আপনাকে পড়তে হবে। মসজিদে যাবেন, একটা দোয়া পড়তে হবে। মসজিদ থেকে বেরিয়ে আসবেন, একটা দোয়া পড়তে হবে। নিজের বাড়িতে খাবেন, একটা দোয়া পড়তে হবে। পরের বাড়ির খাবার একটা দোয়া পড়তে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, দুধ খাবেন, দুধ পান করবেন না, আপনাকে দোয়া পড়তে হবে। দোয়াগুলো শিখতে হবে। বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু দাদির নানা নানি মরে গেছে, আপনি কবরস্থানে যাবেন কবর জিয়ারতের জন্য, আপনাকে কবর জিয়ারতের দোয়া শিখতে হবে। একদিনকার ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একসঙ্গে আল্লাহর নবীর কয়েকটা স্ত্রী ছিলাম। সেই দিন নবীর পালি আমার বাড়িতে ছিল, সেই দিন নবীর পালি আমার বাড়িতে ছিল। আমি মনে মনে ভাবলাম, আল্লাহর নবী আমার ঘরে আজকে আসবেন। আমি বাড়ি সুন্দর করে আমার ঘরটাকে সাজালাম, যা ছিল টুটা ফাটা ওই ঘরটাকে আমি সুন্দর করে সাজালাম, এবং তাকিয়া দিয়ে, কাপড় চোপড় দিয়ে, আমি কম্বল দিয়ে সাজালাম, নবী আসবেন। কিন্তু কই রাত্রি হয়ে গেল, আস্তে আস্তে নবী আসেন না। হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম আয়েশা। আমি বললাম ওয়ালাইকুম সালাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসুন। নবী প্রবেশ করলেন। আমি মনে মনে ভাবলাম, মনের অনেক কথা আছে, আজকে আল্লাহর নবীর সঙ্গে আমি বলবো। আমি বসে থাকলাম, আল্লাহর নবী বসলেন। বসে বলছে, আয়েশা কাইফা হালুকি, তুমি কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন দেরি হইয়া গেল? নবী আমার করলেন কি, উযু করে নিলেন,
আমার পাশে নামাজ আরম্ভ কইরা দিলেন, নামাজ পড়তে লাগলেন। আমি দেখলাম নামাজি যখন পড়তে লাগলেন না, তখন আর কি বলবো, আমি শুয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ রাত হলো। আমি মনে মনে ভাবলাম, দেখি এবার মনে হয় আল্লাহ নবীর নামাজ শেষ হলো। আমি চেতন হয়ে গেলাম, দেখছি আল্লাহ নবী নামাজেই দাঁড়িয়ে আছে, তিনি নামাজই পড়তে আছেন। আবার শুয়ে গেলাম, আবার অনেক রাত হয়ে গেল, চেতন হলাম, দেখছি আল্লাহ নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমি বললাম, হ্যাঁ, কয়েকদিন পর আমার বাড়িতে পালি পড়েছে, নবী আমার পাশে ঘুমাবেন। আমি মনের অনেক কথা আছে, খুলে খুলে বলবো, কিন্তু কিছুই বলা হইল না। আল্লাহ নবী দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। আবার আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর চট করে চেতন হয়ে দেখি আল্লাহ নবী নাই। আমি চট করে চেতন হয়ে দেখি নবী নাই। আমার মনের ধারণা নবী আমার কাছে থাকবেন না, অন্য বোর কাছে চলে গেছে। আমার কাছে নবী না, অন্য জনের কাছে চলে গেছে। আমি বিছানা থেকে উঠে পড়লাম, দেখি কার ঘরে যায়। জৈনবকে নবী বেশি ভালোবাসতেন। জৈনবের কাছে আল্লাহ নবী ঘুরে ঘুরে যেতেন। জৈনবে মধু রাখতো, আল্লাহ নবী মধু ভালোবাসতেন। জৈনব নবীকে মাঝে মাঝে মধু খাওয়াতেন না। তাই মনে হয় জৈনবের কাছে আল্লাহ নবী চলে গেছেন, এটাই মনের ধারণা। আল্লাহ নবী তিনটে জিনিস পছন্দ করতেন, ভালোবাসতেন, আবার তিনটা জিনিস খেতে ভালোবাসতেন। আল্লাহ নবী বলছেন, এ আবু হুরায়রা, আমি তিনটা জিনিস পছন্দ করি। বলে কি পছন্দ করেন? বলে মেয়েদেরকে আমি খুব পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব ভালোবাসি। আমি দুধ পছন্দ করি, আর আমি মধু পছন্দ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তিনটা জিনিস পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব পছন্দ করি, আর আমি দুধ পছন্দ করি, গভীর রাতে আমি নামাজ ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমিও তিনটা জিনিস পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব পছন্দ করি, আর আমি মধু ভালোবাসি, আর গভীর রাতে আমি নামাজ ভালোবাসি। ইসলাম দরদি ভাইরা আমার, তিনটা জিনিস নবী খেতে ভালোবাসতেন, দুধ, মধু, কধু। এই তিনটা জিনিস আল্লাহ নবী খুবই পছন্দ করতেন। যেই জিনিসটা আমরা খাই না, যার নাম হলো কধু। আল্লাহ নবী কিন্তু কধু পছন্দ করতেন না। কধুর মধ্যে কয়েকটা তাসির আছে, কধুর মধ্যে কয়েকটা গুণ আছে, মানুষের কয়েকটা অসুখ ভালো হয়ে যায়, কিন্তু মানুষ কধু খায় না। হ্যাঁ, আল্লাহ নবী দুধও ভালোবাসতেন, মধুও ভালোবাসতেন, আর কধুও ভালোবাসতেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় শুনলেন। একজন হলো মাতা পিতা, মাতা পিতা যেই দোয়া দেয় কবুল হয়ে যায়, আর মুসাফির যে দোয়া দেয় কবুল হয়ে যায়, মাজলুম ব্যক্তি যে দোয়া দেয় কবুল হয়ে যায়। মানুষ যখন মারা যায়, কবরের স্থানের দিকে তিনটা জিনিস যায়, দুটো জিনিস ফিরে চলে আসে, একটা থেকে যায়। আত্মীয় স্বজন যায়, এই দুনিয়ার সাহায্য সামান যায়, আত্মীয় স্বজন সাহায্য সামান ফিরে চলে আসে, আর জীবনের আমল তার সঙ্গে থেকে যায়। আল্লাহ নবী বর্ণনা দিলেন, রোজ হাসরের দিন তিনটে জিনিস সর্বপ্রথম হবে। একটা হবে সওয়াল, আর একটা হবে মেহমানি, আর একটা হবে মানুষের ফয়সালা। তিনটা জিনিস হবে। এক নম্বরে হবে সওয়াল, যেটা সওয়াল হবে সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। ইসগালু আউয়ালু মাররাতিন বিসসালাত, হাদিসের মধ্যে এলো আল্লাহ নবী বললেন, রোজ হাসরে যেটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেটাই হলো নামাজ। প্রথম জিজ্ঞাসা করা হবে সেটাই হলো নামাজ। আর সর্বপ্রথম যার বিচার আরম্ভ হবে সেটাই হলো বিল কাতাল, সেটাই হলো খুন, সেটাই হলো হত্যা। মানুষকে যদি কেউ খুন করে, মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে এই হত্যার ব্যাপারে প্রথম বিচার আরম্ভ হবে। দুনিয়াতে যত খুনি আছে, এই খুনিদের বিচার প্রথম আরম্ভ হবে। কেন তুমি মারলে, কেন ওকে খুন করেছো, এই প্রশ্ন, এই আযাব, এই শাস্তি প্রথম শুরু হবে। আর প্রথম জান্নাতের ভিতরে আল্লাহ যে মেহমান নামাজি করবেন সেটা কাবিদুল হুদ, সেটা হলো মাছের কলিজা, মাছের কলিজার কাবাব
আল্লাহ জান্নাতি বান্দাদেরকে দেবেন এবং জান্নাতি বান্দাদেরকে খাওয়াবেন। ইসলাম দরদি ভাইরা মারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 3টা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো। সাহাবারা বললেন কিসের জন্য? আল্লাহ নবী বললেন যখন তোমাদের নামাজের সময় হয়ে যাবে আর তোমরা কোনো রকমের বিলম্ব করো না, আগে নামাজ পড়ে নাও, আগে নামাজ পড়ে নাও। তারপরে তোমাদের সন্তান সন্ততি যদি তারা বিয়ের উপযুক্ত হইয়া যায়, সাবালক সাবালিকা হয়, তাহলে তাদের বিয়ের ব্যবস্থা কইরা দাও। 3 নম্বরে কোনো মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি এলান কইরা দাও, জানিয়ে দাও, আত্মীয় স্বজনকে জানিয়ে দিয়ে তাড়াতাড়ি একে দাফন কইরা দাও। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের জন্য কিছু হুকুম দিয়েছেন যাকে বলা হয় আমরিল্লাহ, আল্লাহর হুকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কৃষ্মা কুদরতের তামাশা দেখার জন্য দুনিয়ার দিকে একবার নজর দাও। দেখো আসমানটা আমি কত উঁচু করে তৈরি করেছি, দেখো জমিনটাকে আমি কত সমতল করে সুন্দর করে তোমাদের জন্য আমি বিছিয়ে দিয়েছি, দেখো আমি পাহাড়গুলোকে কেমন ভাবে মেরে দিয়েছি, দেখো তারকাগুলোকে আকাশে কেমন সাজিয়েছি, দেখো চন্দ্র আমি তোমাদের জন্য বানিয়েছি, আমি তোমাদের জন্য সূর্য বানিয়েছি, তারকাদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত সমস্ত কিছু আমি মানুষের জন্য তৈরি করেছি, আর মানব জাতিকে আমার ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লা আয়াতিল লিউলিল আলবাব। তাহলে বুঝতে পারা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত বন্দেগীর জন্য। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পবিত্র রমজান মাসের সিয়াম আপনারা পালন করলেন। যারা ভাগ্যবান, যাদের দুর্ভাগ্য তারা পালন করতে পারল না, দুর্ভাগ্য তারা পালন করতে পারল না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বর্ণনা দিলেন 3 জন ব্যক্তির ভাগ্যবান আর 3 জন ব্যক্তির দুর্ভাগ্য। সাহাবারা বললেন হুজুর কারা? আল্লাহ নবী বললেন যারা পবিত্র রমজান মহিনা পেয়ে গেল, এই রমজান মহিনাতে যারা সালাত আদায় করলো, যারা সিয়াম আদায় করলো, তারাবির নামাজ পড়লো, লাইলাতুল কদর জাগরণ করে নিজের জীবনের গুনাহ খাতা মাফ কইরা নিতে পারলো, এরাই হলো ভাগ্যবান। আর যারা পবিত্র রমজান মহিনা পেল, নামাজ পড়তে পারলো না, রোজাও করতে পারলো না, জীবনের গুনাহ খাতা যেমনকার তেমনি থেকে গেল, এদের দুর্ভাগ্য। যারা মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল, মায়ের সেবা করলো, বাবার সেবা করলো, মাকে মা জননী বলে ডাকলো, আব্বাকে আব্বা জান বলে ডাকলো, জীবনের গুনাহ খাতা মাফ কইরা নিতে পারলো, এরাই হলো ভাগ্যবান।